আসসালামু আলাইকুম। আমি সারদার মোহাম্মদ রেজান হোসেন, যশোর জেলা জজকোটের নিচতলায় বসি। আমি আপনাদেরকে আজকে কিছু তথ্য দেব জমি সংক্রান্ত বিষয়ে। জমি সংক্রান্ত বিষয়ে সারা জীবনের বহুল উপার্জিত টাকা দিয়ে কিছু সম্পদ ক্রয় করে যে সমস্যার শিকার হন, সেটা নিয়ে আমি আজকে আপনাদেরকে কিছু সাবধানতার জন্য পরামর্শ দেব। আশা করি আমাদের সাথেই থাকবেন এবং আমাদের পরামর্শটা আপনাদের কাজে লাগবে। যে বিষয়টা নিয়ে আমি আজকে কথা বলবো সেটা হচ্ছে দলিল। এই যে দলিলটা দেখছেন, এখন 2000 সালের পর থেকে যে দলিলটা কম্পিউটার কম্পোজ করা হয়, যে দলিলটা, এই দলিলটা ভিতরে যে পৃষ্ঠায় দেখেন দাতা, গ্রহীতা এবং অনেক তথ্যই থাকে এই দলিলে, কিন্তু এই যে 25 বছরের বর্ণনাও থাকে। আপনারা এইগুলো প্রত্যেকটা পাতাই খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যেটা এই যে অংশ থাকে বা বিভিন্ন রকম থাকে। আমি জমি পরিমাপ করতে যেটা আপনাদের সমস্যার শিকার হয়েছি সেটা হচ্ছে জমির চৌহদ্দি বা জমির সীমানা নির্ধারণ, যেটা নিয়ে আপনারা বরাবরই অনেক কষ্টের শিকার হন। সেটা দেখতে পাচ্ছেন এই যে পেজে, এই পেজটা কত নম্বর পেজ আমি বলবো, সেটা হচ্ছে আপনার 4 নাম্বার বা 5 নাম্বার পেজে থাকে। এখানকার পাতা আছে 6 নাম্বার পাতা। 6 নাম্বার পাতায় দেখেন দলিল লেখকগণ উত্তর দক্ষিণ দিয়ে কোনো ফুট উল্লেখ না করে 9 শতক 43 পয়েন্ট জমি, 9 শতক 43 পয়েন্ট জমি, এটা রেজিস্ট্রিকৃত দলিল। 9 শতক 43 পয়েন্ট। প্রথমে আপনারা দেখতে পাবেন এই যে দেখেন এখানে কথায় লেখা থাকে 9 শতক 43 পয়েন্ট জমি। অর্থাৎ এই চৌহদ্দিতে আপনার ফুট ফুট উল্লেখ থাকে না। ফুট বলতে কি বোঝায় আমি একটু আপনাদের বোঝানোর জন্য বলার চেষ্টা করব। সেটা হচ্ছে এখানে যদি 40 ফুট 3 ইঞ্চি, কথার কথা, এখানে যদি 20 ফুট 4 ইঞ্চি থাকতো, তাহলে কিন্তু আপনারা নিজেরাই যে কোনো একটা ফিতে দিয়ে পরিমাপ করে নিতে পারতেন। কিন্তু এইটা উত্তর দক্ষিণ ঠিকই দেওয়া আছে, কিন্তু পরিমাণও দেওয়া আছে, কিন্তু ফুট উল্লেখ নাই। আপনারা চেষ্টা করবেন জমি ক্রয় করার সময় বা যে কোনো সময় জমি ক্রেতা বা বিক্রেতা উভয় পক্ষ একটা সার্ভেয়ারদের পরিমাপ করে নিতে। আমরা যখন পরিমাপ করতে যাই, কোর্ট থেকে যাওয়া হয় বা যে কোনোভাবেই এসি ল্যান্ড স্যার বা ডিসি অফিস বা যেখানেই যান না কেন, এই ফুট উল্লেখ থাকলে আপনি বলতে পারবেন জাস্ট কোর্টে বা জজ সাহেব বা আপনি বিজ্ঞ সিনিয়র জজ বা যে কর্মরত থাকেন বা এডিসি স্যার বা ডিসি স্যার যেই থাকুক না কেন, আপনি আপনার দলিলটার এই ফুট উল্লেখ থাকলে আপনি বলতে পারেন যে স্যার দেখেন আমি এই জমির দলিলে এত ফুটের অংশের মালিক। আপনারা এই গর্ভের এই পাতাটা, দলিল গর্ভের এই পাতাটা আপনারা খুবই খেয়াল করবেন এবং রেজিস্ট্রির আগে বারংবার আপনার কষ্ট উপার্জিত টাকা দিয়ে আপনি জমি কিনে এই ফুট উল্লেখ যদি না থাকে, আপনি পরবর্তীতে বিড়ম্বনার শিকার হতে পারেন। আশা করি আমাদের সাথে থাকবেন এবং পরবর্তীতে দলিল সংক্রান্ত এবং জমি সংক্রান্ত যে কোনো বিষয় নিয়ে বা জমি পরিমাপ বা সীমানা নির্ধারণ নিয়ে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং পরবর্তীতে আমরা দলিল নিয়ে যে আলোচনাগুলো করব সেটাগুলোর জন্য আমাদের সাথেই থাকবেন।